আচ্ছা, আজকে আমরা জয়নিং শিখব। জয়নিং উইথ রিলেটিভ ক্লজ, যার আর একটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়নিং করার সময় আমাদের যে লিঙ্কিং ওয়ার্ডসগুলি জানতে হবে সেগুলো হচ্ছে হু, হোম, হুজ, হুইস, দ্যাট, হোয়াই, হাউ, হোয়ার। এইগুলি আমাদের মানে কাজে লাগে জয়নিং করার সময়। তো প্রথম উদাহরণ আমরা দেখি। আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরিত করব অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। দিস ইজ দ্য চেয়ার, ইটস ওয়ান লেগ ইজ ব্রোকেন। তো চেয়ার কিন্তু একটা বস্তু। এই বস্তুর ক্ষেত্রে সাধারণত হুইস দিয়ে আমরা করব। দিস ইজ দ্য চেয়ার, তাহলে দিস ইজ দ্য চেয়ার অফ হুইস ওয়ান লেগ ইজ ব্রোকেন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরে তোমরা প্রত্যেকটা উদাহরণ মানে যাদের প্রয়োজন তারা প্রত্যেকটা উদাহরণ খাতায় নোট ডাউন করবে। এরপরে আর কোনো অসুবিধা থাকবে না অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়নিং করার সময়। ঠিক আছে? আই লেন্ট ইউ দ্য বুক, ইট বিলংস টু মাই ব্রাদার। আমি তোমাকে বই ধার দিয়েছিলাম, ইট বিলংস টু মাই ব্রাদার, এটা আমার ভাইয়ের। দ্য বুক হুইস, দেখো বইটাও কিন্তু একটা বস্তু, এটা আমরা হুইস বা দ্যাট দিয়েও করতে পারি। আমি অবলিক দিয়ে রেখেছি। দ্য বুক হুইস অথবা দ্যাট আই লেন্ট ইউ বিলংস টু মাই ব্রাদার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। একটু আগে একটা বস্তু দিয়ে করলাম আমরা, চেয়ার একটা বস্তু, তাই এটা হুইস দিয়ে করেছি। দ্য গার্ল ইজ মাই সিস্টার, ইউ শ হার লাস্ট নাইট। মেয়েটি আমার বোন, ইউ শ হার লাস্ট নাইট, তুমি তাকে গতকাল রাত্রে দেখেছিলে। তাহলে দ্য গার্ল হোম মানে যাকে, ইউ শ লাস্ট নাইট ইজ মাই সিস্টার। দ্য গার্ল হোম যাকে, মেয়েটি যাকে, ইউ শ লাস্ট নাইট ইজ মাই সিস্টার, সে হচ্ছে আমার বোন। আমি আবার আর একটা কথা বলছি, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডসগুলি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজে মনে রাখবা। হু, হোম, অ্যাকচুয়ালি হু, হোম এগুলি প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো মেয়ে, ছেলে বা কোনো মানুষ, পার্সন যদি ব্যক্তির মানে লাইনের মধ্যে দেয়া থাকে, মানে বুঝে হু, হোম ইত্যাদি লিখতে হয়। আচ্ছা, এরপরে বস্তু হলে সাধারণত হুইস বা দ্যাট। ঠিক আছে? কোনো জায়গা দেয়া থাকলে, জায়গা সম্পর্কে বলা থাকলে হোয়ার। আমরা আমি আবারও বলছি যে প্রত্যেকটা উদাহরণ তোমরা নোট ডাউন করবে। আমি কিভাবে কোন লাইনটা করছি সেটা খেয়াল রাখবে। আচ্ছা, দ্যাট ইজ দ্য ম্যান, দিস হিজ ওয়াইফ ইজ অ্যান অ্যাক্ট্রেস। তাহলে এটা আমরা করব দ্যাট ইজ দ্য ম্যান হুজ, মানে যার। দ্যাট ইজ দ্য ম্যান হুজ। দেখো ব্যক্তির ক্ষেত্রে হুজ হতে পারে, হোম হতে পারে, আবার হু হতে পারে। কোথায় হুজ কোথায় হোম বসছে একটু খেয়াল রাখো, মানে বুঝে করলে এগুলো হয়ে যাবে। আমি আবারও বলছি, আবারও যাচ্ছি ফার্স্টে। হু, হু, হোম, হুজ এইগুলি কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বসে। ঠিক আছে? দেখো এখানে দ্যাট ইজ দ্য ম্যান, ম্যান হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ম্যান হুজ, যার ওয়াইফ ইজ অ্যান অ্যাক্ট্রেস। দেখো এখানে কিন্তু হু বসালে হতো না। ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে যে কোথায় হুজ কোথায় হোম। ঠিক আছে? কোথায় হু হচ্ছে একটু খেয়াল রাখবা। দ্যাট ইজ দ্য ম্যান, এখানে হুজটা মানাবে তাই হুজ লেখা হয়েছে। আমি আবারও একবার বলে দিচ্ছি, হু, হোম, হুজ এইগুলি কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হয়। এবার কোথায় হয় তোমাকে একটু খেয়াল রাখতে হবে বা বুঝে লিখতে হবে। দ্যাট ইজ দ্য ম্যান হুজ ওয়াইফ ইজ অ্যান অ্যাক্ট্রেস। দ্যাট ইজ দ্য ম্যান, ওই হচ্ছে সেই মানুষ যার, আর একটু আগে আমরা কি করলাম, দ্য গার্ল হোম যাকে, ইউ শ লাস্ট নাইট তুমি গতকাল রাত্রিতে দেখেছ, ইজ মাই সিস্টার সে হচ্ছে আমার বোন। ঠিক আছে? এরপরে চলো পরের উদাহরণটা আমরা দেখি। সামথিং ব্রাইট ওয়াজ মুভিং অ্যাক্রস দ্য স্কাই, ইট ওয়াজ লাইক এ স্টার। আচ্ছা, সামথিং হুইচ ওয়াজ ব্রাইট লাইক এ স্টার ওয়াজ মুভিং অ্যাক্রস দ্য স্কাই, এটা আমরা হুইচ দিয়ে করলাম। অন্য কিছু মানাতো না, এখানে হুইচটাই মানাতো। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, উই হোল্ড হিম ইন হাই এস্টেম। তাহলে রবীন্দ্রনাথ টেগোর হোম উই হোল্ড ইন হাই এস্টেম, যাকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, ওয়াজ এ গ্রেট পোয়েট। ঠিক আছে? অথবা এটা
অর দিয়েও করা যেত। রবীন্দ্রনাথ টেগোর হু, দেখেছ একটু আগে বলেছি হোম হু এগুলো বুঝে নিয়ে করতে হবে। রবীন্দ্রনাথ টেগোর হু ওয়াজ এ গ্রেট পোয়েট ইজ হেল্ড ইন হাই এস্টেম বাই আস। খুব ইম্পর্টেন্ট, কীভাবে করলাম এই দুটো উদাহরণ লিখে নেবে। এ বডি ওয়াজ ফাউন্ড লাস্ট উইক, দ্য পুলিশ আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য বডি। তাহলে এটা আমরা কি করি, দ্য পুলিশ আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য বডি হুইচ ওয়াজ ফাউন্ড লাস্ট উইক। এটা হুইচ দিয়ে করেছি, খুবই সহজ। প্রত্যেকটা উদাহরণ লিখে নেবে, লিখে নেওয়ার পরে তোমরা প্র্যাকটিস করবে কীভাবে কোন লাইনটা করাচ্ছি দেখতে হবে। আই ওয়েন্ট টু সি দ্য ডক্টর, দ্য ডক্টর টোল্ড মি টু টেক রেস্ট ফর এ ফিউ ডেজ। তাহলে ডক্টরটা কোথায় গেল? আই ওয়েন্ট টু সি দ্য ডক্টর হু টোল্ড মি টু টেক রেস্ট ফর এ ফিউ ডেজ। অর্থাৎ আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, যে আমাকে বলেছে রেস্ট নিতে কিছুদিন। এরপরে উদাহরণ, দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন, ইট বিলংস, এটা ইট বিলংস টু মি। দ্য হাউস হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন বিলংস টু মি, হুইচ দিয়ে করা হলো এটা। এরপরে রয়েছে দিস ইজ দ্য প্লেস, দেখো প্লেস হলেই কিন্তু আমি বলেছি সাধারণত হোয়ার দিয়ে করতে হয়। দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। কোশ্চেনটা কি ছিল? দিস ইজ দ্য প্লেস রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন হেয়ার। দেখো বেশিরভাগ ক্ষেত্রে বস্তু হলেই কিন্তু বা বিশেষ করে জড় পদার্থ হলেই কিন্তু হুইসটা বেশি হচ্ছে। যেমন একটু এখানে কিন্তু বাড়িটা কিন্তু জড় পদার্থ, তাই না? দ্য হাউস হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন বিলংস টু মি। তারপরে কি বলছে? দিস ইজ দ্য প্লেস, এই হচ্ছে সেই জায়গা হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। দিস ইজ দ্য প্লেস রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন হেয়ার, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। The boy passed the final examination. He told me this. The boy told me the fact that, ছেলেটি বলেছিল যে অর্থে that, he passed the final exam. The book is very useful. সমীর bought it yesterday. তাহলে এটা তো বুঝতে পারছো হুইচ দিয়ে হবে, বা এটা দ্যাট দিয়েও করা যেত। দ্য বুক হুইচ সমীর bought yesterday is very useful. দ্য বুক দ্যাট সমীর বট ইয়াস্টারডে ইজ ভেরি ইউজফুল। তো হুইচটা বেশি মানাচ্ছে, বস্তু হলে বেশিরভাগ ক্ষেত্রে হুইচ দিয়ে করতে হবে, এটা খেয়াল থাকে যেন। কোল ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ ভেরি ইউজফুল মিনারেল। তাহলে এটা কী দিয়ে হবে? এটা হবে কোল হুইচ ইজ ভেরি ইউজফুল মিনারেল ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা কিন্তু যেটা বুঝতে পারছি সেটা তো জায়গা হলে হোয়ার দিয়ে করছি, ঠিক আছে? একটু আগে যেটা আমরা করলাম, যেমন এই উদাহরণটা, দিস ইজ দ্য প্লেস রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন হেয়ার, তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা হয়ে গেল। আমরা বস্তু হলেই দেখো কোল হচ্ছে কয়লাকে বলা হয়, কোলটা কিন্তু জড় পদার্থ, তাই না? জড় পদার্থ হলেই আমরা কিন্তু হুইচ দিয়ে করছি বেশিরভাগ ক্ষেত্রে। একটু আগে বাড়িটাও তাই, বাড়িটাও কিন্তু জড় পদার্থ, জড় বস্তু বা জড় পদার্থের মধ্যে পড়ে। এরপরে কি বলেছে দেখো, দ্য জায়েন্ট লাভড এ লিটিল বয় মোস্ট, খুব ভালোবাসতো দত্ত ছোট ছেলেটিকে। দ্য বয় ওয়াজ নেভার সিন এগেন। দ্য লিটিল বয় হোম, ছোট ছেলেটি যাকে দ্য জায়েন্ট লাভড মোস্ট ওয়াজ নেভার সিন এগেন। দ্য লিটিল বয় হোম মানে যাকে, দ্য জায়েন্ট লাভড মোস্ট মানে দত্ত যাকে খুব ভালোবাসতো, ওয়াজ নেভার সিন এগেন তাকে আর কখনো দেখা যায়নি। এখানে দেখো যাকে অর্থে ইউজ করা, দ্য লিটিল বয় হোম দ্য জায়েন্ট লাভড মোস্ট ওয়াজ নেভার সিন এগেন। এই ছিল আজকের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়নিং। তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তোমরা এটা বুঝতে পারলে যে বস্তু হলেই বা জড় বস্তু হলে সাধারণত হুইচ দিয়ে করা যায়, জায়গা যদি বোঝায় সাধারণত WHERE হোয়ার দিয়ে করতে হবে। কোনো কোনো জায়গায় প্রাণীবাচক বা কোনো মানুষ, যেমন কোনো কবি হোক বা যাই হোক, প্রাণী হলে, প্রাণীবাচক হলে সাধারণত আমরা হু, হুজ, ঠিক আছে, হোম এইগুলো দিয়ে করছি। এইটা একটু যদি বুঝতে পারো তাহলে এটা হয়ে গেল। আবার কি হুইজ হোয়ার, হু, হুজ, হোম, এই তো, আর কিচ্ছু নাই।
যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবে।